This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. শিক্ষকেরা তারা কিন্তু ইতিমধ্যেই মিছিল করে বেরিয়ে পড়েছেন নেতাজি ইন্ডোরের দিকে। আমি সেই ছবিটা দেখাতে চাই। দেখো এখানে যোগ্য শিক্ষকেরা তারা রয়েছেন এবং তারা কিন্তু তাদের একটি নামের তালিকা প্রস্তুত করেছেন। এই যে ক্যাম্পাস দেখতে পাচ্ছ, এই ক্যাম্পাস তারা যাচ্ছে। আমরা কারা? আমাদের কোনো দাবি বলতে আমরা আজকে যাচ্ছি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব। আমরা প্রথমে দেখব মুখ্যমন্ত্রী কি বলেন, তারপরে আমরা ডিসিশন নেব আমরা কোন পথে যাব। এমনিতেই আন্দোলন চলবে, বৃহত্তর আন্দোলন চলবে। আমরা যোগ্য, বিভিন্নভাবে ওনারা যাচাই করে প্রমাণ করে নিয়েছেন যে আমরা যোগ্য বলে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। সুতরাং আমাদের চাকরি বহাল চাই, কিভাবে করবেন উনি নিজে জানেন। কিছু অযোগ্য, যারা অযোগ্য তারা নেতাজি ইন্ডোরের বাইরে ভিড় করে রয়েছে। হ্যাঁ, ওনারা তো রাত 3টের সময় এসেছিলেন আমাদের পাস চুরি করার জন্য। আমি লাইভ করেছি, ফেসবুক লাইভও দিয়েছি। ওনারা জোর করে ঢুকতে হচ্ছেন এবং ওনারা এটাও দাবি করেছেন যে মুখ্যমন্ত্রী নাকি ওনাদেরকে যেতে বলেছেন। আপনারা কি তাদের ঢুকতে দেবেন? তারা তো ঢোকে না, একমাত্র যোগ্য শিক্ষকরাই থাকবেন এখানে, অযোগ্যরা থাকলে আমরা ঢুকবো না। এখানে কিন্তু যোগ্য শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু বলছে যে অযোগ্য শিক্ষক যারা তারা যদি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে ঢোকেন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে, তাহলে কিন্তু তারা বয়কট করবেন এবং বয়কট করে তারা বেরিয়ে আসবেন। দেখতে পাচ্ছ সেই মিছিল, অর্থাৎ যোগ্য শিক্ষকদের মিছিল, তারা কিন্তু মিছিল নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের দিকে যে গন্তব্য সেই দিকেই কিন্তু তারা যাচ্ছেন এবং তারা যেটা বলছেন আজ তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের একটাই দাবি যে তারা যোগ্য শিক্ষক যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতেই তাদের সেই চাকরি ফিরিয়ে দিতে হবে। এবং এক্ষেত্রে আমরা দেখলাম যে গতকাল এখানে যারা যোগ্য শিক্ষক এটা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে কিছু অযোগ্য যারা তারা তাদের সাথে ঝামেলা করতে এসেছে এবং গেট পাস নেওয়ার চেষ্টা করেছে। একদম ওএমআর শিট আমাদের রয়েছে, আমরা পুরো সিলেকশন প্রসিডিওরের যত রকমের স্বচ্ছভাবে আমাদের পরীক্ষা নেওয়া যায় ঠিক ততটাই স্বচ্ছভাবে আমরা পরীক্ষা দিয়ে আমরা যোগ্য। কিন্তু আজকে এই সিস্টেমের দুর্নীতির জন্য আমাদের আজকে যেখানে থাকার কথা সেখানে না থেকে আমাদের আজকে পথে নামতে হয়েছে। আমাদের ওএমআর শিট দেখা হয়েছে, অ্যাডমিট কার্ড দেখা হয়েছে, এগুলো সবকিছু বিবেচনা করে আমাদেরকে এই পাসটা আজকে দেওয়া হয়েছে। আমরা যোগ্য হয়ে আজকে পথে স্কুলে যেতে পারিনি, কেননা তো আমরা অযোগ্যদের শিকার হয়েছি, আমরা এই দুর্নীতির শিকার হয়েছি, সিস্টেমে ফ্রড, আমাদের দোষ। আমরা সসম্মানে আমাদের জায়গায় ফিরে যেতে চাই, আমরা রাস্তায় হাঁটতে চাই না, একদম চাই না। কেন আজকে আমাদের রাস্তায় হাঁটতে হবে? কোন দুর্নীতি করেছি আমরা? যারা অযোগ্য তারা বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর আমাদেরকে স্কুল জায়গা ছেড়ে দিয়ে